আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে একটি চমৎকার বিজনেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশরাফুল ইসলাম, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মার্কেটিং বিজনেস আইডিয়া 2027। তো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মূলত এই ভিডিওটি আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে এই বিজনেসটি সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে শুরুতেই বলবো ভিডিওটি না দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এর বিজনেসটি হচ্ছে তেলবুট ভাজা। এই তেলবুট ভাজা খুবই জনপ্রিয় এবং ব্যাপক হারে মার্কেটে বর্তমানে চলতেছে। এটি এর আগেও আপনারা দেখেছেন। মূলত নতুন অঙ্গিকে আপনি যদি বিজনেসটি শুরু করেন তাহলে কিন্তু সফল হতে পারবেন। মূলত এটি হচ্ছে আপনার কেনা পড়বে কেজি প্রতি 60 থেকে 70 টাকা। আর আপনি এই কেজি অনুযায়ী কিনে নিয়ে আসে এগুলো তেল এবং লবণ, বিট লবণ, মরিচ দিয়ে ভেজে সুন্দর করে এরকম কালার করে নেবেন। অর্থাৎ এগুলো কিন্তু খুবই মুখরোচক খাবার, মুড়মুড়ে এবং খুবই সুস্বাদু হয়ে থাকে, কেননা তেল দিয়ে ভাজার কারণে এগুলো আরও স্বাদ বেড়ে যায়। মূলত এভাবে ছোটো ছোটো আপনার যে পিপি রয়েছে, 2.5 থেকে 3 সাইজের পিপিগুলো রয়েছে, এই পিপিতে আপনি সুন্দর করে পরিমাণ অনুযায়ী 20 গ্রাম, 22 গ্রাম অথবা 25 গ্রাম অনুযায়ী আপনার প্যাকেট করবেন। প্যাকেট করার পরে এগুলো হ্যান্ড সেলার মেশিন দিয়ে মুখ মেরে দেবেন। সুন্দর করে হ্যান্ড সেলার মেশিন দিয়ে মুখ মেরলে কী হয়, এগুলোর ভিতরে হাওয়া ঢোকে না এবং বের হয় না। এগুলো কিন্তু লং টাইম অর্থাৎ 3 থেকে 4 মাস অনায়াসে ভালো থাকে। তো এইভাবে মুখ মেরে নেওয়ার পরে আপনি এগুলো 20 পিস অথবা 30 পিসের একটি মাস্টার পলি করবেন। এই পলিগুলো আপনার সাইজ হবে হচ্ছে 10 সাইজের হলেও হবে, অর্থাৎ 12 হলেও হবে। এগুলো আপনি আপনার প্রয়োজন সাইজ করে মার্কেটে কিন্তু সেল করতে পারবেন। তো এবার আসুন কাজের কথায়। আমরা মূলত এই বিজনেসটা কীভাবে করব। এই বিজনেসটি করতে হলে অবশ্যই আপনাকে মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। আর মার্কেটিং সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হলো। আর আপনি যদি 20 পিসের একটি মাস্টার ব্যাগ করেন তাহলে কিন্তু আপনার খরচ পড়বে অনলি 40 টাকা। তাহলে 2 টাকা আপনার খরচ পড়তেছে, অর্থাৎ আর আপনি বিক্রি করবেন 80 টাকা, তাহলে কিন্তু আপনার 80 টাকা বিক্রি হচ্ছে। 40 টাকা আপনার খরচ, 80 টাকা বিক্রি, তাহলে কিন্তু ভাই অর্ধাবধি লাভ। তো মূলত এই অর্ধাবধি লাভ বললেও ভুল হয়ে যাবে। আপনি যদি এই মালটা অর্থাৎ কিনতে যদি আপনার খরচ বেশি পড়ে তাহলে কিন্তু আপনার লাভ কমে যাবে। এজন্য সবসময় আপনাকে টার্গেট থাকতে হবে আপনি পাইকারি রেটে মাল কেনার জন্য। আর মূলত এই মালগুলো আমরা বস্তা ভাও অথবা গাটি ভাও কিনি, বিদায় আমাদের পতা হয়। আমাদের কিন্তু আমরা 35 টাকা খরচ পড়ে, 35-36, আরও একটু বাইরে ধরি আমরা 40 টাকা খরচ পড়ে 80 টাকা কিন্তু আমরা বিক্রি করি। আর এগুলো আমরা কীভাবে বিক্রি করি, যেমন আমরা গাড়িতে করে নিয়ে বিভিন্ন দোকানে, আমাদের আরও অন্য অন্য প্রোডাক্ট রয়েছে, ঝালমুড়ি, চিকেন চিপস, সততা চিপস, বিরিয়ানি, ঝালমুড়ি, চিড়া ভাজা ইত্যাদিও অর্থাৎ মাল রয়েছে, প্রোডাক্ট রয়েছে। পাশাপাশি আমি বিস্কুটে সেল করে থাকি। এই মালের পাশাপাশি কিন্তু আমি এগুলো সেল করে থাকি। তো আপনারা চাইলে একটা মাল নিয়েও বিজনেস করতে পারেন এবং আরও আনুষঙ্গিক যে আরও মালগুলো রয়েছে সে মালগুলো নিয়েও বিজনেস করতে পারেন। মূলত বিজনেসটি করতে গেলে আপনার একটি প্রোডাক্ট দিয়ে হয় না। তো প্রথম অবস্থায় আপনি একটি প্রোডাক্ট দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার ধারণা চলে আসবে অথবা প্রোডাক্ট আইটেম বেড়ে যাবে। হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, শুধু এটাই না, আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, মোটামুটি আমরা ভালো সাড়া পাচ্ছি। তো সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।